নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ একটি বিশেষ দিন, স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের শুভ জন্মতিথি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মাতৃ সান্নিধ্যে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। রামের অংশে জন্মেছিলেন নিরঞ্জন। তিনি ছিলেন মায়ের বীর সন্তান। মায়ের প্রয়োজনে দৌড়ে গিয়েছিলেন কামারপুকুরে শরৎ মহারাজের সঙ্গে। মহিমা প্রচার করতেন সবার কাছে সোচ্চারে। গিরিশ ঘোষ মায়ের প্রসঙ্গে বলেছিলেন, আমি কি মাকে মানতুম, নিরঞ্জনী তো চোখ খুলে দিলে। শুধু একা গিরিশ ঘোষ নয়, আরও অনেক ভক্তের কাছে সবার আগে তিনি মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছিলেন। তাই স্বামীজি বলতেন, নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু মায়ের ওপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। 1891 সালে 10ই নভেম্বরে জয়রামবাটিতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কালে শ্রী শ্রী মায়ের বাড়িতে দেশরার হরিদাস বৈরাগী এসে বেহালা বাজিয়ে গান ধরলেন। কি আনন্দের কথা উমে গোমা। গানটি যেন শ্রী শ্রী মায়ের জীবনেরই অবিকল ছবি। তাই সকলেই মুগ্ধ চিত্তে শুনলেন। ভিতর হতে যোগিনমা ও গোলাপমার অনুরোধ আশায় গানটি আবার গাওয়া হলো। এই গানটি হরিদাস বৈরাগী আবার গেয়েছিলেন জয়রামবাটিতে 1891 সালে মে মাসে। গিরিশচন্দ্র ঘোষ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী শুভদানন্দ, স্বামী নির্ভয়ানন্দ, স্বামী বোধানন্দ মহারাজের উপস্থিতিতে। এই গান শুনে শ্রী শ্রী মায়ের অন্তর বিগলিত হয়েছিল। ভক্তবর গিরিশচন্দ্র ঘোষের শিশুপুত্রটি 3 বছরের হয়েও কথা বলেনি, আকারে ইঙ্গিতে ভাব বুঝিয়ে দেয়। একদিন সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে সে উপস্থিত হয়ে শ্রী শ্রী মাকে দেখার জন্য ব্যাকুল হয়। শিশুটি মাকে আগেও দেখেছে, কিন্তু গিরিশচন্দ্রের তখনও সে সৌভাগ্য হয়নি। কথা না বললেও সে অস্থির হয়েছে উপরে যেতে, যেখানে শ্রীমা রয়েছেন। সেদিকে যাবারই ইচ্ছা প্রকাশে সে ব্যাকুল। প্রথমে কেউ বোঝে না সে কি চাইছে, পরে বুঝতে পেরে সেবক তাকে উপরে নিয়ে যায়। সে শিশুটি মার চরণে পতিত হয়ে প্রণাম করে, এরপর নেমে এসে পিতার হাত ধরে টানতে থাকে, চায় তাকে মায়ের চরণ প্রান্তে উপস্থিত করাতে। গিরিশচন্দ্র কেঁদে উঠে বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। বালক কিন্তু তাকে ছাড়বে না। তখন নিরুপায় মহাকবি তাকে কোলে নিয়ে কম্পিত দেহে চোখের জলে ভাসতে ভাসতে উপরে যান। শ্রী মায়ের পদতলে দণ্ডবৎ পতিত হয়ে বলেন, মা, এ হতেই তোমার শ্রীচরণে দর্শন হলো আমার। এই শিশু কিন্তু 3 বছর বয়সে লোকান্তরিত হয়। নিদারুণ শোকে গিরিশচন্দ্র মুহ্যমান। স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ তাকে শ্রী মায়ের কাছে জয়রামবাটিতে গিয়ে কিছুকাল বাস করতে অনুরোধ করেন। সেখানে শ্রী মায়ের স্নেহে যত্নে আশীর্বাদে গিরিশচন্দ্রের শোক যেমন প্রশমিত হয়, তেমনি জগজ্জননীকে তিনিও একান্তভাবে আশ্রয় করেন। শ্রীরামকৃষ্ণের গিরিশ এসেছেন জয়রামবাটিতে মাতৃদর্শনে। সদ্য পুত্র শোক পেয়েছেন। তার বিশ্বাস ছিল শ্রীরামকৃষ্ণই তাঁর প্রার্থনা মতো তাঁর গিরিশের ছেলে হয়ে জন্মেছেন। সেই ছেলেকে হারিয়ে শোকে উন্মাদ গিরিশ। স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের পরামর্শে পুত্র শোক ভুলতে গিরিশ এসেছেন মায়ের কাছে। স্নান করে ভিজে কাপড়েই গিরিশ চলেছেন। মাকে প্রণাম করবেন, মাকে দর্শন করবেন। সেই আনন্দে এবং উত্তেজনায় সারা শরীর কাঁপছে তার। মায়ের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। প্রণাম করে মুখ তুলতেই চমকে উঠলেন। মনে মনে বললেন, হ্যাঁ মা, তুমি? এই বিস্ময়ের সঙ্গত কারণ ছিল, গিরিশ তখন যুবক, বিসূচিকা, কলেরা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বাঁচার কোনো আশাই নেই। একদিন স্বপ্ন দেখলেন এক মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তাঁর মুখে দিয়ে বলছেন, খাও। সেই মাতৃমূর্তির পরনে লাল কস্তা পেরে শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি, সারা মুখমণ্ডল থেকে মাতৃস্নেহ আর অপার করুণার ধারা যেন ঝরে ঝরে পড়ছে।
সেই মাতৃমূর্তির দেওয়া প্রসাদেরই বাকি স্বাদ। প্রসাদ খেতে খেতেই গিরিশের স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন নেই, কিন্তু সত্য আছে। সেই দেবী মূর্তি গিরিশের চোখের সামনে তখনও ভাসছে, মুখে সেই প্রসাদামৃতের স্বাদ। গিরিশ সুস্থ হয়ে গেলেন। এখানে আমাদের মনে রাখতে হবে, স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পরামর্শে পুত্রশোক ভুলতে গিরিশ এসেছিলেন শ্রী শ্রী মায়ের কাছে। পরিশেষে বলতে হয়, মাতৃভক্ত নিরঞ্জনানন্দের শেষ সময় মাই ছিলেন তাঁর ধ্যান জ্ঞান সাধন সাধ্য। ভগ্ন শরীরে নিরঞ্জন হরিদ্বার যাচ্ছেন। দূরদৃষ্টি সম্পন্না মা আসন্ন চিরবিচ্ছেদে ব্যাকুল হয়ে উঠলেন। ছেলে মায়ের চরণে লুটিয়ে পড়ে আকুল ক্রন্দনে ভেঙে পড়ে শেষ বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিনের মধ্যেই সেখানে তাঁর দেহান্ত হয়। আজ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথি। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং ঠাকুর মা স্বামীজির চরণেও শতকোটি প্রণাম। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।